নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। বছর ধরে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচন না হওয়াতে সরকারি প্রশাসন দুর্গাপুর পৌর নিগমের দায়িত্ব নেবার পর বেহাল পৌরসভা, জনসাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। সোমবার দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের দিন অবিলম্বে ঘোষণার দাবিতে পশ্চিম বর্ধমান জেলার যুব কংগ্রেসের সভাপতি রবি যাদব এবং প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক অনুপ সায়ের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল মহকুমা শাসক দপ্তরে যায় এবং 5 জনের প্রতিনিধিত্ব মহকুমা শাসকের সাথে দেখা করে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি জমা দিলেন। বিক্ষোভ কর্মসূচিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সহ সভাপতি তরুণ রায়, সম্পাদক প্রসেনজিৎ পৈতন্ডি, আসানসোল পৌর নিগমের কাউন্সিলর এস এম মোস্তফা আলম, ইনটেকের সভাপতি সুভাষ সাহা, হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়নের যুব সম্পাদক রজত দীক্ষিত, আসানসোল নর্থ ব্লকের সভাপতি শাহ আলম, মাইনরিটি চেয়ারম্যান ফিরোজ খান, মহিলা যুব কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা ঘোষ, যুব কংগ্রেসের নেতা সুরজিৎ ভট্টাচার্য, রঞ্জিত যাদব সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। তরুণ রায় জানান, দুর্গাপুরে বঞ্চিত জনগণের দাবিতে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে এবং আগামী দিনে জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পশ্চিম বর্ধমান প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি কংগ্রেস কংগ্রেস কমিটির সহসভাপতি। কেন এই প্রশ্ন তুলতে এলাম আজকে আমরা এসপি সাহেব কাছে। আজকে 2017 সালে একটা চূড়া হয়েছে, তার 22 সালে জুলাই মাসে এটা শেষ। যে ডিএমসিতে 100 কোটি টাকা থেকে বেশি রেভিনিউ এভরি ইয়ার হচ্ছে, যেই মিউনিসিপ্যাল কর্পোরেশন, যে আমাদের ডিএমসিতে 8 লাখ মানুষ মানে এখানে থাকেন, সেই ডিএমসিতে আজকে 3 বছর হয়ে গেছে। ডিএমসিতে মানুষ বঞ্চিত, মানুষ পেনশন পাচ্ছে না, মানুষ রাস্তা পাচ্ছে না, মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না মিউনিসিপ্যালিটি। তাহলে আজকে মিউনিসিপ্যালিটি কেন খুলে রেখেছেন? বন্ধ করে দিন। আজকে আমি এসডিও সাহেব কাছে আমরা এলাম রিকোয়েস্ট করতে, জাস্ট লাইক এ রিকোয়েস্ট। যদি না পারেন, পুজোর পর যদি অ্যানাউন্স না করেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের চুনাও, তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমরা তালা মেরে দেবো। নিউজ সত্যের পাশে সময়ের। रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান। কারণ নিউজ সত্যের পাশে সময়ের। যে একটা প্রশাসন চলছে, একটা হাস্যকর অবস্থায় দাঁড়িয়ে গেছে। পরিষেবার শব্দ এবং কেন্দ্রীয় সরকার তার টাকা অনুদানের যে টাকা, উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে। 5 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে 3 বছর ধরে একটা কর্পোরেশন চলছে। ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা নেই। সে বলতে 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 থকে গেছে। যুব কংগ্রেস রাস্তায় নেমেছে। যেহেতু পুজো, আমরা প্রশাসনের রিকোয়েস্ট আমরা রেখেছি। প্রশাসন বারবার রিকোয়েস্ট করেছে যে পুজোর সময় আপনারা বৃহত্তর কিছু করবেন না। তাই আমরা এসডিওর কাছে আমরা দাবি সদন দিতে এসেছি যুব কংগ্রেসের পক্ষ থেকে। এখানে যুব কংগ্রেসের সভাপতি রবি যাদব উনি বলবেন আপনাদের কাছে। কিন্তু দুর্গাপুরের যে অবস্থা, একটা ভয়াবহ অবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে, এটা দুর্গাপুরের মানুষের এটা ডিমান্ড। সেই ডিমান্ডটা নিয়ে আমরা এসেছি। এইভাবে চলতে পারে না। হারাধনের 5 জন, 2 জন মেয়ে এবং 3টি ছেলে, এরাই চালাচ্ছে দুর্গাপুর। কি অবস্থা, করুণ অবস্থা রাস্তাঘাটের, ড্রেনেজের অবস্থা, স্ট্রিট লাইটের অবস্থা। প্রত্যেক দিকে যেদিকে যাবেন
সেই জায়গাটা ধ্বংস হয়ে গেছে। আজকে কোর্ট করাতে হবে, একটার পর একটা সুপ্রিম কোর্টের ডিসিশন আপনারা দেখতে নিউজ সত্যের পাশে সময়ের